রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর নিষিদ্ধ ক্লাস্টার বোমা ছুড়ে দিয়ে কতটা ভুল করে ফেলল জোকার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্ট পুতিনের উপরে যুক্তরাষ্ট্রের দেওয়া ক্লাস্টার বোমা দিয়ে হামলা করেছে ইউক্রেন। সেই হামলায় রাশিয়ার একজন সাংবাদিক নিহত হয়েছে। এই ক্লাস্টার বোমা ব্যবহার করায় রীতিমতো রাগে ফুঁসছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যে ক্লাস্টার বোমা 120টিরও বেশি দেশে নিষিদ্ধ করা হয়েছে, সেই ক্লাস্টার বোমা দিয়ে যখন প্রেসিডেন্ট পুতিনের মতো শক্তিশালী নেতার উপরে হামলা করে বসলো জোকার প্রেসিডেন্ট জেলেনস্কি, তখন এবার কতটা ভয়াবহ পরিস্থিতি দেখতে হবে ইউক্রেনকে তা হারে হারে টের পাবে ইউক্রেন ও পশ্চিমারা। এই বোমা ব্যবহারকে কেন্দ্র করে কি শেষ পর্যন্ত শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ? বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া অঞ্চলে ইউক্রেনীয় সৈন্যদের ক্লাস্টার বোমা হামলায় রাশিয়ার এক সাংবাদিক নিহত হয়েছে বলে সম্প্রতি খবরে জানা গেছে। এই হামলায় আরো 3 সাংবাদিক আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া সেই নিষিদ্ধ ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা ব্যবহার করে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত সাংবাদিক হলেন রস্তিস্লাভ, রাশিয়ার আন্তর্জাতিক বার্তা সংস্থার যুদ্ধ বিষয়ক প্রতিবেদক। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় রস্তিস্লাভ সহ 4 সাংবাদিক আহত হয়। তাদের উদ্ধার করে আনার সময় রস্তিস্লাভ মারা যায়। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত বলছেন এই হামলা নৈতিকতা চূড়ান্ত সীমা অতিক্রম করে গেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে রস্তিস্লাভের মৃত্যু পশ্চিমা শক্তি ও ইউক্রেন সংগঠিত একটি জঘন্য পূর্ব পরিকল্পিত অপরাধ। তবে এই ঘটনায় তাৎক্ষণিক ইউক্রেনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইউক্রেনের বিরুদ্ধে গুচ্ছ বোমা ব্যবহার করে হামলার অভিযোগ আনলেও এই বিষয়ে কোনো প্রমাণ সরবরাহ করেনি রাশিয়া। আর এই অভিযোগ স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। চলতি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে ক্লাস্টার বোমা পেয়েছে ইউক্রেন, তবে এই অস্ত্র কেবল শত্রুপক্ষের সৈন্যদের ছত্রভঙ্গ করে দিতে ব্যবহার করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল ইউক্রেন। কিন্তু এখন রাশিয়ার বিরুদ্ধে ভীষণ রকম বাড়াবাড়ি করছে ইউক্রেন এই গুচ্ছ বোমা দিয়ে। অন্যদিকে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে রাশিয়ান নৌবাহিনী। লক্ষ্যবস্তুর দিকে তাক করে রণতরী থেকে একের পর এক ছোড়া হচ্ছে ক্রুজ মিসাইল। এভাবে কৃষ্ণ সাগরে জোরালো নৌমহড়া চালাচ্ছে রাশিয়া। চলতি সপ্তাহে শেষ হয়েছে আলোচিত রাশিয়া ইউক্রেনের মধ্যকার শস্য চুক্তি। নিজেদের শর্তপূর্ণ না হওয়ায় সময়সীমা বৃদ্ধির প্রস্তাবে রাজি হয়নি পুতিন প্রশাসন। চুক্তি শেষ হতে না হতে ব্যস্ততম এই সমুদ্র পথটিকে জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় রাশিয়ার পক্ষ থেকে। কৃষ্ণ সাগরের সমুদ্র অঞ্চলে নিজেদের তৎপরতা বাড়াতেই মূলত রাশিয়ার এমন পদক্ষেপ বলে ধারণা আন্তর্জাতিক বিশ্লেষকদের। শস্য চুক্তি অনুসারে অঞ্চলটি থেকে রাশিয়ার 46% শস্য ও খাদ্যপণ্য সরবরাহ করা হতো। আফ্রিকায় যেত 40% খাদ্যশস্য। রাশিয়ার এই চুক্তির সময়সীমা বৃদ্ধি না করায় বিশ্বজুড়ে খাদ্যপণ্য সংকটের সংখ্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র, যা কিছু দরিদ্র রাষ্ট্রের জন্য দুর্ভিক্ষ বয়ে আনতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা। এদিকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রেও মারমুখী অবস্থানে রয়েছে পুতিন বাহিনী। সাম্প্রতিক সময়ে রাশিয়ার তৎপরতা যে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে তা সহজে বোঝা যায় রুশ বাহিনীর লাগাতার গোলাবর্ষণের দৃশ্য দেখে। গেল 21শে জুলাই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। গেল 21শে জুলাই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। তাছাড়া রুশ বাহিনী দোনেৎস্ক লিমানে ইউক্রেনের একাধিক হামলা সফলভাবে প্রতিহত করেছে বলেও জানা যায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে। অন্যদিকে এখনো পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত বাখমুদ অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে ইউক্রেন বাহিনী। তবে রাশিয়ার অত্যাধুনিক অস্ত্র ও পুতিন সরকারের যুদ্ধনীতির তোপে ইউক্রেনীয় সেনাদের চোখে মুখে রীতিমতো হতাশার ছাপ দেখছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। অন্যদিকে বৈঠক বসতে চলেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এর আগে প্রতিবেশী বেলারুশের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের বিষয়ে সতর্ক করেছিল রাশিয়া। মস্কো বলছিল যে তার প্রতিবেশী এই দেশটির বিরুদ্ধে যে কোনো আগ্রাসন রাশিয়ার উপর আক্রমণ হিসাবে বিবেচিত হবে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দেখা করবেন বলে ক্রেমলিন জানিয়েছে। মূলত বেলারুশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন রাশিয়ার উপর আক্রমণ হিসাবে বিবেচিত হবে বলে মস্কো ঘোষণা দেওয়ার 2 দিন পর এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলছে রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের যোদ্ধারা বেলারুশে যাওয়ার প্রতিক্রিয়ায় এই সপ্তাহের শুরুতে বেলারুশ সীমান্তের কাছাকাছি সামরিক ইউনিটগুলো সরানোর সিদ্ধান্ত নেয় পোল্যান্ড। এর জেরে প্রেসিডেন্ট পুতিন বলছিলেন যে মিনস্কের প্রতি যে কোনো শত্রুতার প্রতিক্রিয়া জানাতে সমস্ত উপায় ব্যবহার করবে রাশিয়া। ক্রেমলিন বলছে যে বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ায় সফর করেছেন এবং উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব আরো জোরালো করার বিষয়ে প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলবেন তিনি। ইউক্রেনে রাশিয়ার অভিযান চলছে টানা প্রায় 1.5 বছর ধরে। রুশ এই আগ্রাসনের শুরু থেকে রাশিয়ার পাশে রয়েছে প্রতিবেশী দেশ বেলারুশ। আর এরই জেরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামা সহ বিভিন্ন সময় নানা ধরনের হুমকি দিয়ে আসছে বেলারুশ। এছাড়া ইউক্রেন নিজের সৈন্য না পাঠালেও 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ আক্রমণ শুরু করার জন্য মস্কোকে বেলারুশিয়ান অঞ্চল ব্যবহার করার অনুমতি দেয় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এবং এরপর থেকে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বেশ কয়েকবার দেখাও করেছেন তিনি। একে অপরের কট্টর মিত্র এই দুই দেশ একাধিক যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া চালিয়েছে এবং চলতি বছরের জুন মাসে লুকাশেঙ্কো তার দেশকে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের ঘাঁটি হিসেবে ব্যবহার করার অনুমতি দেয়। আর এই পদক্ষেপের বিরুদ্ধে ব্যাপকভাবে নিন্দা জানিয়েছে পশ্চিমা
পশ্চিমা দেশগুলো। এদিকে ইউক্রেনে পাঠানো মার্কিন ও ইউরোপীয় অস্ত্র সহ সামরিক উপকরণের কিছু অংশ নিয়মিত চুরি হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন। প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গত বছরের জুন মাসে মার্কিন একটি অস্ত্রের চালান থেকে বেশ কয়েকটি গ্রেনেড লঞ্চার, মেশিন গান ও 1000-এর বেশি রাউন্ড গোলাবারুদ চুরি করেছে ইউক্রেনীয় বাহিনীতে স্বেচ্ছাসেভী হিসেবে যোগ দেওয়ার একদল যোদ্ধা। একই মাসে ইউক্রেনীয় অপরাধীদের আরেকটি চক্র বেশ কিছু বুলেট প্রুফ ভেস্ট চুরি করেছে, যেগুলোর সম্মিলিত দাম অন্তত $17,000। এই ভেস্টগুলো ইউক্রেনকে পাঠিয়েছিল তার ইউরোপীয় মিত্ররা। পেন্টাগনের প্রতিবেদনে আরো বলা হয়েছে যে 2022-এর আগস্টে ইউক্রেনীয় বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দেওয়া একটি দলের সদস্যরা অন্তত 60টি রাইফেল ও প্রায় 1000 রাউন্ড গোলাবারুদ চুরি করে বাহিনী থেকে পালিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়া ও তা পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ কমিটি ইউএস অফিস অব ডিফেন্স কোঅপারেশনের সদস্যরা জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে সহায়তা হিসেবে পাঠানো সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের কোনো হিসাব তারা মেলাতে পারছে না। প্রত্যেক চালান থেকে কিছু না কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম হারিয়ে যাচ্ছে। কারা চুরি করছে সে সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্টভাবে কাউকে চিহ্নিত করতে পারেনি কোনো পক্ষই। ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলেন ডিফেন্স কোঅপারেশনের সদস্যরা, কিন্তু কোনো ইউক্রেনীয় কর্মকর্তা এই বিষয়ে সদুত্তর দিতে পারেনি। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবর সবার আগে আপডেট পেতে চান, তাহলে এখনই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।